ঘর বাড়ি উচ্ছন্ন করে দেখতো বাবা, আমরা 14 পুরুষ এখানে বাস করি বাপ দাদার আমলের। এখন তো বাচ্চা কাচ্চা নিয়ে এখন কোথায় যাবো, আমাদের উচ্ছন্ন করে দিলি। বসতভিটা হারানোর শঙ্কায় কাঁদছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধা সন্ধ্যা মণ্ডল। এই অশ্রু শুধু তার একার নয়, এটি এখন সাতক্ষীরার কাইপুত্র পাড়ার ৪৫টি পরিবারের ২৫০ শতাধিক মানুষের ভাগ্যলিপি। সাতক্ষীরা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সাতক্ষীরা শ্যামনগর সড়কের পাশে কাইপুত্রপাড়া। প্রায় ২০০ বছর ধরে এখানে বসবাস করছেন দিনমজুর, কৃষি শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। এই ছোট্ট বসতি ৪৫টি পরিবারের একমাত্র আশ্রয়। অনেক কষ্টের মধ্যেও এতদিন এখানেই জীবন কেটেছে তাদের, কিন্তু এখন উচ্ছেদের শঙ্কায় প্রতিটি পরিবার ভয় আর অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছে। প্রায় ৫ বিঘা জমির উপর গড়ে ওঠা এই বস্তি তাদের একমাত্র ঠিকানা, কিন্তু এবার সেই ঘর ছাড়তে হচ্ছে তাদের। সড়ক ও জনপদ বিভাগ মাইকিং করে জানিয়েছে, আগামী ৯ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় জায়গা খালি করতে হবে, তা না হলে উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেওয়া হবে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখন কোথায় যাবো, আমাদের উচ্ছন্ন করে দিলি। আপনারা একটু সে ঠাই দিলে আমরা সেখানে গিয়ে মাথা গুঁজে থাকবো। আমাদের ঘর বাড়ি ভেঙে চিরিয়ে দিচ্ছে, আমাদের এই জায়গায় থাকতে দিচ্ছে না। সব সময় মাইকিং করতেছে, আমরা কোথায় যাব। আমাদের খাওয়া দাওয়া ঠিক মতন হইতেছে না, চিন্তায় এখন যে টেনশন মাথার মধ্যে কোনো কাজ করতেছে না। কোথায় যাব, যাওয়ার কোনো পরিবেশ নেই। আমাদের একটু ঘর বাড়ির ব্যবস্থা করি বাবা, ভাঙেন বাবা, আমরা কোথায় যাবো বাবা। আমরা ভিক্ষে শিক্ষে করে খাই, আমাকে বাপ দাদার আমলের থেকে ওই জায়গায় আমরা বসবাস করি। ২০০ বছর আগের থেকে বাপ কাকা ঠাকুর দাদারা বসবাস করে। চেয়ারম্যানের কলি কয় আমরা কোথায় জায়গা দেবো, আমরা কোন জায়গায় জায়গা দেবো। সরকারি হিসাবে এটি সড়ক ও জনপদ বিভাগের জমি, কিন্তু প্রায় ২০০ বছর ধরে বংশ পরম্পরায় এখানেই বসবাস করছেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের সংখ্যা বেড়েছে, কিন্তু বসতির পরিধি বাড়েনি। দারিদ্র্য, সামাজিক বঞ্চনা আর অনিশ্চয়তার মধ্যেও প্রজন্মের পর প্রজন্ম এখানেই কেটেছে তাদের। অভাব অনটনের মধ্যে জীবন পার করা কাইপুত্র পাড়ার এই ২৫০ শতাধিক মানুষের জায়গা ছাড়তে কোনো আপত্তি নেই, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে কোথায় যাবেন তারা? কোথায় হবে তাদের শেষ আশ্রয়? চরম অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের দেশের নাগরিক দাবি করে সরকারের কাছে সাহায্য চেয়েছেন এই অসহায় মানুষগুলো। আমরা ভিক্ষে শিক্ষে করে খাই, আরে বাড়াটুকুন বাবা পড়ি থাকি বাবা। আমাদের একটা ব্যবস্থা করেন, আমরা গরিব অসহায়, আমাদের যাওয়ার জায়গা নেই। আপনারা যদি না দেখেন আমাদের কোনো উপায় নেই। আমরা সব পরিবার এখানে ৪৫টা পরিবার, সবাই আমরা বাংলাদেশের নাগরিক। রাস্তা হচ্ছে হোক, একটু মাথা ঠাই গুজার জায়গা আমাদের একটু দেখ, আমাদের একটা স্থান আপনারা করে দেন। আমরা সরকারের কাছে আবেদন না করি যে আমাদের একটুকুনি জায়গার ব্যবস্থা করেন, একটুকুন আত্মরা পালি আমরা ছেলেপিলি গুলো নিয়ে বাঁচি। আমাদের এই ছাড়া আমাদের কোনো পথ নেই, আমাদের মরণ ভালো ছাড়া। পুনর্বাসনের শেষ আকুতি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এবং সড়ক ও জনপদ বিভাগ বরাবর আবেদন করেছে পরিবারগুলো, কিন্তু এতে কোনো ফল মেলেনি। বরং সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, 4 লেন সড়কের কাজের জন্য প্রয়োজন প্রায় ১২০ ফিট জায়গা, তাই কাজের স্বার্থে অন্যত্র সরে যেতে হবে তাদের। 4 লেন কাজ করতে গেলে আমাদের প্রায় ১২০ ফিট জায়গা প্রয়োজন হবে, স্লোপ সহ। তো যে সম্প্রদায়টা এখন আমাদের আলিপুর চেকপোস্টের কাছে আছে, তাদের হয়তো অন্যত্র স্থানান্তর প্রয়োজন হবে। উন্নয়নের চাকা সচল রাখতে রাস্তা বড় হবে, তবে এই যাত্রা যেন সন্ধ্যা মণ্ডলদের মতো অসহায় মানুষের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে না দেয়, এমনটাই চান কাইপুত্র পাড়ার পরিবারগুলো।